শেষ পর্যন্ত আত্মহননের পথে রাজ্যের হবু ডাক্তারেরা। মুখ্যমন্ত্রী অনুরোধ জানিয়েছিলেন, অনেক আন্দোলন হয়েছে, বিচার এখন আদালতের দ্বারে, সুতরাং আপনারা উৎসবে ফিরুন। অভিভাবক চিকিৎসকদের অনুরোধে এবং রাজ্যের গরিব মানুষদের স্বার্থে হবু চিকিৎসকেরা কাজে ফিরলেও তাদের দাবি নিয়ে অনড় ছিলেন। গত 24 ঘন্টায় তারা রাজ্য প্রশাসনকে সময় দিয়েছিলেন তাদের দাবি মেনে নেওয়ার জন্য। একটি ঘড়ি প্রতীকী রেখে ধর্মতলায় তারা ধর্নায় বসেছিলেন, কিন্তু বাস্তবে দেখা গেল মুখ্যমন্ত্রী উৎসবে সামিল হয়ে বিভিন্ন প্রতিমার উদ্বোধনে ব্যস্ত। সন্ধ্যায় যখন এক মণ্ডপে মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচে ব্যস্ত, তখন সময়সীমা পেরিয়ে যাওয়ায় হবু ডাক্তারেরা আমরণ অনশন শুরু করে আত্মহননের সিদ্ধান্ত নিলেন। পুজোর উৎসবে রাজ্যের মানুষ যখন ভালো মন্দ খেয়ে পুজোর আনন্দ উপভোগ করবেন, রাজ্যের শাসক দলের নেতারা যখন দেবী আরাধনায় মাতবেন, তখন 6 জন হবু চিকিৎসক আমরণ অনশনে আত্মহননের পথে এগিয়ে যাবেন। দেবী যখন 56 ভোগ খাবেন, তখন 6 জন অনশনকারীদের মধ্যে 3 জন নারী চিকিৎসক থাকবেন। এই 3 জন দেবী কিন্তু অভুক্ত থাকবেন। অনশনকারীদের মধ্যে আরজিকর হাসপাতালের হবু চিকিৎসকরা প্রথমে থাকছেন না। আন্দোলনের এই পর্যায়ে যাতে অনশনের মঞ্চে চকলেট স্যান্ডউইচ নেই, সেটা প্রমাণের জন্য হবু চিকিৎসকরা নিজেদের উদ্যোগেই সিসিটিভি বসানো হচ্ছেন 24 ঘন্টা স্বচ্ছতার জন্য। প্রথম পর্যায়ে যে 6 জন অনশনে বসে আত্মহননের পথে চলেছেন, তাদের নাম রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। 10-এর পাশে, দেশের সাথে।